দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে রয়েছে আমি রাজি। হ্যাঁ, আপনারা জানেন আর কয়েকটা মাস পার হলেই হয়তো বিধানসভা নির্বাচন। তার আগে আইএসএফ দলের চেয়ারম্যান তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী বিভিন্ন জায়গাতে গিয়ে সংগঠনের কাজ চালাচ্ছে এবং অঞ্চল সংগঠনের কাজ চালাচ্ছে এবং কর্মীদেরকে নিয়ে একটা রাজনৈতিক বৈঠক করছে। হ্যাঁ, এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তারা দাবি করছেন যে বিধানসভা নির্বাচনে তারা খেতেও ফলাবে, খামারেও ফলাবে। আর এই মুহূর্তে ঠিক বিধানসভা ভোট নিয়ে এক বড় ঘোষণা দিলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। এই মুহূর্তে পাবলিক বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী কি বললেন বিধানসভা ভোটকে সামনে রেখে শোনাবো। ভাইজান, বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে এই যে অঞ্চল সংগঠনের একটা কাজ চলছে এবং যে কর্মসূচি চলছে আপনাদের, একেবারে কি বিধানসভা ভোটের কি আপনার প্রস্তুতি নিচ্ছেন? এখন বিধানসভা ভোটে, লোকসভা ভোট, পঞ্চায়েত ভোট বড় কথা নয়। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার কাজ হচ্ছে জনগণের অভাব অভিযোগগুলো শোনা। কি আপনারা জানেন, আগামী 10 তারিখ থেকে আমাদের বাজেট সেশন শুরু হচ্ছে পশ্চিমবাংলা বিধানসভায়। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে এলাকাতে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলি, তাদের অভাব অভিযোগগুলো শুনে গিয়ে বিধানসভায় উত্থাপন করি। এখন বাজেট সেশন চলছে, এই সময় এখানকার মানুষজনের যেগুলো আছে সেগুলোও শুনছি। বাজেট সেশনে গিয়ে বিধানসভায় সেগুলো উত্থাপন করব বলে। সবটাই রাজনীতি, সবটাই ক্ষমতায় টিকে থাকা এই ধরনের নয়। আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করতে হবে। হ্যাঁ, আমি আমার এবার পশ্চিমবাংলায় সংযুক্ত মোর্চা তথা আইএসএফের একজনই বিধায়ক। সমস্যাটা এখানে, সেই জন্য আমাকে সারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়। ফলে যেভাবে সময় দেওয়ার আমি ইচ্ছা করেছিলাম ভাঙড়ে, সময় দিয়ে উঠতে পারছিনি। তারপরেও আমি ভাঙড়ের মানুষ আমাকে ভোটে জিতিয়েছে। ভাঙড়ের মানুষের পাশে থাকা আমার কর্তব্যের মধ্যে পড়ে, সে কর্তব্য আমি পালন করার চেষ্টা করি। অনেক মানুষের যে অভাব অভিযোগগুলো থাকে সেগুলো শুনি, যেগুলো তৎক্ষণিক সমাধান করা যায় সেগুলো সমাধান করি, আর যেগুলো কোনভাবে গেলে সমাধান হবে সেইগুলো বলি, এবং যেগুলো আইনসভার মধ্যে তুলে সমাধান করা দরকার সেগুলো বলি। আপনারা জানবেন, চণ্ডীপুরের ওখানে একটা খালের ওপরে ব্রিজ, অনেক লাখ টাকা স্যাংশন হয়েছে, উদ্বোধনও করেছেন যে কেউ। অবশ্যই সরকার পক্ষ আছে, তার লোককে দিয়ে উদ্বোধন করাবে। কিন্তু এই যে চণ্ডীপুর সহ এই ভাঙড়ের যে সমস্ত ব্রিজেরগুলো সংস্কার হচ্ছে বা কাঠের পোলের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে, তার জন্য তো আপনাদের মতামত নিয়ে তো আমি বিধানসভা উত্থাপন করেছিলাম। মাননীয় যিনি সেচমন্ত্রী এখন আছেন আমাদের রাজ্যের, মানস ভূঁইয়া মহাশয়কে আমি কোশ্চেন করেছিলাম, মেনশন করেছিলাম তৎক্ষণাৎ সেই সময় মন্ত্রী মহাশয়কে। এর প্রভাবে এগুলো তো হচ্ছে। আপনারা আমাদের জানিয়েছিলেন চণ্ডীপুরের মানুষজন, জাগুলগাছির যে এই ব্রিজের সমস্যা, ভাঙড়ের আপনার পদ্মপুকুর ঘাটের ব্রিজের ভগ্নপ্রায় হয়েছিল, সেটা জানিয়েছিল, সেটা সংস্কার হয়েছে। আরও যে সমস্ত ছোট ছেলে গোয়ালিয়া থেকে শুরু করে এদিকে চণ্ডীহাট থেকে শুরু করে বিভিন্ন যেভাবে আমাদের ব্রিজগুলো, কাঠের ব্রিজগুলো যেগুলো ভগ্নপ্রায়, সেইগুলোকে কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি করেছি। এবং সাথে সাথে আপনার যেগুলো কংক্রিটের আছে কিন্তু দুর্বল হয়ে আসছে সেগুলোকে সংস্কারের কথা বলেছিলাম। সেই আপনারা জানলে আরও খুশি হবেন, ছেলে গোয়ালিয়াতে প্রায় 80 লক্ষ টাকার প্রকল্প আছে। 80 লক্ষ কত হাজার টাকা সেটা আমার মেনশন করার আমার দাবিতে হয়েছে। তো এখন যেটা কাজ হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে যে কাজটা হচ্ছে সে কাজটা সঠিকভাবে হচ্ছে কি না। কারণ হচ্ছে যে টাকা বরাদ্দ হচ্ছে, যে কাজের জন্য বরাদ্দ হচ্ছে, সেটা হচ্ছে না কিছু নেতাকেতারা কাটমানি খেয়ে নিচ্ছে, সেটা কিন্তু সাধারণ মানুষকে দেখে নিতে হবে। ভাইজান, আপনারা মিটিং মিছিল করলেই সেই স্টেজ থেকে আপনারা বলেন যে আমরা লড়াই করব গণতন্ত্র প্রক্রিয়ায়, কিন্তু তৃণমূল কংগ্রেসটা সভা করছেন ভাঙড়ের মাটিতে এবং আরেকটা নেতাও তিনি বলেছেন যে আমাদের কাছ থেকে টাকা নিতে গেলে তৃণমূল কংগ্রেস দল করতে হবে এবং তারা খেতেও ফলাবে, খামারেও ফলাবে। গণতন্ত্রের কথা বলছে না, তাহলে প্রশাসন এদেরকে ছেড়ে রেখেছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনাদের বলি, প্রশাসনের ওপরেই তো আমাদের সত্যি লজ্জা লাগছে, আমাদের দুর্ভাগ্য আমাদের রাজ্যের প্রশাসনের ওপরে, যে যারা দিন দুপুরে এই ধরনের কথাবার্তা বলে সংবিধান বহির্ভূত কথা বলছে, গণতন্ত্রকে বিপন্ন হবে যাদের কথাতে, তারাদেরকে প্রশ্রয় দিচ্ছে। আর যারা গণতন্ত্রকে রক্ষার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই করছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে, মিথ্যা মামলা দিচ্ছে। তবে একটা কথা বলবো, এই প্রশাসনও জানে 1977 সালের ইতিহাস, তার আগের ইতিহাস কী পরিস্থিতি ছিল। এমার্জেন্সি হয়েছিল দেশে, তারপরেও মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, মানুষই ঘুরে দাঁড়িয়েছে। 1977 সালের আগে যে কী অবস্থাতে বিরোধীরা রাজনীতি করতো, তাদেরকে কিভাবে দমনপীড়ন করা হয়েছে,
কিন্তু 1977-এ সব আবার বদলে দিয়েছিল, আবার মানুষই সরকার তৈরি করেছিল। তো যারা এখন এই ধরনের পথে বেড়াচ্ছে, খেতে ফলাবে, খামারে ফলাবে, তাদের উদ্দেশ্যে আমার বার্তা, গণতন্ত্রের কিন্তু শেষ হাসি হাসবে গণতন্ত্রই। আপনারা যতই অগণতান্ত্রিক কথা বলুন না কেন, আমরা গণতন্ত্র দিয়ে আপনাদের এই কথার উত্তর দেব। আর যিনি বলেছেন আমাদের দল না করলে টাকা পয়সা পাওয়া যাবে না, অর্থাৎ প্রকল্প পাওয়া যাবে না, সম্পূর্ণ সংবিধান বহির্ভূত, অগণতান্ত্রিক, অনৈতিক কথা বলেছেন। আমি তার বক্তব্যকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। কারণ এই টাকাটা মমতা ব্যানার্জিও দিচ্ছে না, অভিষেক ব্যানার্জিও দিচ্ছে না, তৃণমূল কংগ্রেস দিচ্ছে না। এইটার জনগণের ট্যাক্সের টাকা সরকারের মাধ্যমে এসছে। আজকে সরকারে আছে তৃণমূল, বিগত দিনে ছিল লেফট ফ্রন্ট, তার আগে ছিল কংগ্রেস, আগামী দিনে যে কেউ সরকারে আসতে পারে। সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। আর কিভাবে মানুষকে পরিষেবা দেবে? জনগণের ট্যাক্সের টাকা একত্রিত হচ্ছে, সেই টাকা থেকে পরিষেবা দিচ্ছে। বরঞ্চ এদেরকে বলবেন, পঞ্চায়েতের মেম্বার, প্রধান, সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, এমপি, এমএলএ যারা আছেন, যারা আমিও বড় বড় ভাষণ দিচ্ছি, আমাদেরকেও একটা সাম্মানিক ভাতা আপনাদেরই ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে।